আরেকটা স্পেশাল দাওয়াতের ব্লগ শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সো সেদিন কার বাসায় গিয়েছিলাম, কি কি খেয়েছিলাম এবং বাচ্চাদের সাথেও যে কত মজা করেছি সবকিছুই থাকবে আজকের এই ব্লগে। তো বিকেলবেলা চলে এসেছি আমার বাসার জন্য আইসক্রিম নিতে। এই গরমে আইসক্রিম ছাড়া ইম্পসিবল, বিশেষ করে রাতের বেলা যখন মুভি দেখি তখন একটু মুভি ব্রেকে আইসক্রিমটা আমার খুবই পছন্দ। আর এই আইসক্রিমটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে দেখে আমি এটা আজকে নিব। আর আমার থেকেও আমার হাজব্যান্ড আইসক্রিম অনেক পছন্দ করে, তাই সবসময় সেই কেনে। বাট আজকে ভাবলাম আমি নিজেই কিনি বাসার জন্য, বিকজ অনেকগুলো ফ্লেভার আমার ট্রাই করা হয়নি। আমি চাচ্ছিলাম আজকে নতুন একটা দুটো ফ্লেভার নিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। বাট সবগুলোই মোটামুটি আমার ট্রাই করা, অনেকগুলো নাইও, স্টক আউট প্রবাবলি। সো এই তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি নেওয়া যায়। বাট এত গরম ছিল, আমি ওই দিন একদমই সময় নষ্ট করি নাই। লিটারালি আমার যা যা লাগবে আমি নিয়ে বের হয়ে গেছি। এখানে আমার বাসার জন্য কোন আইসক্রিম নিলাম, আর যেখানে যাব ভাবিদের বাসায় তাদের জন্য কিছু আইসক্রিম নিলাম। এই তো এই ছিল আমার ছোট্ট কেনাকাটা, তিন ফ্লেভারের ছিল, আমার খুবই পছন্দের। সো বাসায়ও চলে আসছে, এসে আমি আমার পছন্দের আইসক্রিমটা খাওয়া স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড দেন ছটপট একটু রেডি হয়ে গেলাম, হয়ে বাসায় চলে আসছি ভাবিদের। অর্থাৎ আজকে আমাদের দাওয়াত ছিল মিজান ভাইদের বাসায়, ওরকম স্পেশাল কোনো অকেশনকে কেন্দ্র করে না, বাট সবাই মিলে জাস্ট একটু এক জায়গায় হব, গল্প আড্ডা করবো, এই জন্য আর আমি, রায়া, ভাবি সবাই একসাথে এসেছি। আসার পরই হচ্ছে বাচ্চারা ওদের সাথে খেলতে চাচ্ছিল খুবই। ভাবির মাশাল্লাহ 3টে ফুটফুটে রাজকন্যা আছে, এরা হচ্ছে ছোট দুজনের একজন আর কি, ওরা টুইন। সো আমরা ফাজলামো করছিলাম, এর মধ্যে দেখি নাবিলা অর্থাৎ ভাবির বড় মেয়ে খুবই মজার সালাদ বানাচ্ছে। আই থট যে এটা একটু ক্যাপচার করে রাখি। তেঁতুলের টক দিয়ে এটার বেসটা করা হয়েছে, দেন আরো অনেক কিছু স্পাইসেস মিক্স করে জাস্ট এখন মেশানো হচ্ছে ফাইনালি। সো ইট লুকস রিয়েলি ইয়ামি অ্যান্ড রিয়েলি লাশাস। আর আমাদের সাথে কিন্তু আরো অনেক গেস্ট ছিল, তাদেরকে আমি প্রাইভেসির জন্য আর দেখাচ্ছি না। সো এখন গেস্টরা খেতে বসবে, দেন আমরা একটু পরে বসবো একসঙ্গে ভাবিরা মিলে। এখানে সবাই খাওয়া দাওয়ার আয়োজন করতেছে, সবকিছু সেট আপ করা হচ্ছে, আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও নিয়ে ট্রাই করছি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে ভর্তার আইটেম ছিল, খুদের ভাত ছিল, আমি ডিটেলে একটু পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। যেখানে যাই না কেন বাচ্চাদের সাথে না আমার একটু টাইম স্পেন্ড করতেই হবে, আমার খুবই ভাল লাগে, আমার নিজের কাছেও কেন জানি মেন্টালি খুব পিসফুল লাগে। সো এখানে রাইসা দেখাচ্ছিল ও তার ফুপির থেকে কি সুন্দর একটা লাইটস গিফট পেয়েছে, আর আমি ওকে বলছিলাম কি কি কালার আসে আমাদেরকে একটু দেখাও। আর রায়া বেবিও আমার কোলে উঠে বেশ মজা নিচ্ছিল, আমরা দুজনেই লাইটসের আলোতে একটু ভিডিও করছিলাম, দেখতেও খুব ভালো লাগছিল। আমি আসলে ওকে একটু বিজি রাখতে চাচ্ছিলাম, কারণ ভাবিও যেহেতু ব্যস্ত ভাইয়ার সাথে। সো আমি ছিলাম যে ও আমার সাথেই থাক, আর এমনিতেও আমাকে দেখলে সে আমার কোলে উঠেই বসে থাকে। এন্ড দ্যাট ডে ওয়াজ ট্রুলি আ মেকআপ ডে ফর মি। খুবই অল্প সময়ের মধ্যে স্মুথ একটা বেস করে ফেলেছিলাম। আই ডোন্ট নো কি কি দিয়ে করেছি, আমার মনেও নাই, বাট মাঝে মাঝে না একদম এফোর্ট ছাড়াও যদি সুন্দর একটা আউটপুট আসে খুবই ভালো লাগে। আর রায়া দেখো আমার যে ড্রেসের ব্রুচটা ছিল ওটা নিয়ে ভীষণ বিজি, মানে ওটা নিয়েই সে খেলাধুলা করতেছে। আর মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক বলতে তোমরা ভুলবা না, কজ এই কারণেই আমি ওকে ভিডিওতে আনি না, আনতে গেলেও এরকম স্টিকার দিয়ে আনতে হয়। আর এই যে আমরা লাইটসের সাথে মজা করছিলাম, এখানে মিউজিক ছিল না, বাট স্টিল আমরা এইভাবেই খুব ফান করছিলাম। আর আমাদের সময়গুলো না কখন যে কেটে যায় বোঝাই যায় না। আমরা কিন্তু অনেকটুকু আগেই গিয়েছি, বাট স্টিল সময় হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার। সো এনিওয়ে তার আগে হচ্ছে রায়কে তার আম্মু খাইয়ে দিচ্ছিল, সে তো খাওয়া দাওয়া করবে না, খেলবে মজা করবে, বাট খাওয়ার বেলায় সে খুবই অমনোযোগী। পাশাপাশি এই রিং লাইটসটাও না বেশ এন্টারটেনমেন্টের একটা ভালো কম্পোনেন্ট ছিল ওই দিন। আমরা অনেক ফান করেছি, জাস্ট এটাকে নিয়ে অনেক হাসাহাসি করেছি, অনেক কথা বলেছি। সো এনিওয়ে খাবারের টেবিলে চলে আসলাম, এখানে মজার সব খাবার সার্ভ করা হয়েছে। দুপুরে যখন কথা হয়েছে ভাবি তখনই বলেছিল যে ভর্তার আয়োজন করেছে। এটা শুনে আমি জাস্ট মানে আই ওয়াজ লিটারালি ডাইং, আমি কখন যাব আর কখন ভর্তা দিয়ে ভাত খাবো। সো এখানে 7-8 রকমের ভর্তা ছিল, এটা ছিল লইট্টা ফ্রাই, সেই সাথে খুদের ভাত, আবার পাশাপাশি পোলাও, রোস্ট, চিকেন, চাইনিজ ভেজিটেবল, তারপরে চিংড়ি মাছ ভুনা, অ্যান্ড 3 রকমের ডেজার্টও ছিল। ইফ আই এম নট রং, অনেকগুলো আইটেম হয়তো বলতেও ভুলে গিয়েছি। আর এই পিঠাটা আমার পার্সোনালি প্রচণ্ড ফেভারিট, এটা আমি ওই দিন খুব মজা করে খেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ভাবি এত কষ্ট করে এত আয়োজন করার জন্য। সো আমি সব ভর্তা নিয়ে সুন্দর করে মেখে খাচ্ছিলাম আর কি। ফার্স্টে আমি মরিচ ভর্তা দিয়ে ট্রাই করেছি, এটা খুবই মজার ছিল। অ্যান্ড দেন নিলাম হচ্ছে লইট্টা ফ্রাই, এটা একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করা হয়েছে, আমরা অন্যভাবে করলেও ভাবি যেভাবে করেছে দ্যাট ওয়াজ রিয়েলি ইয়ামি। পেটে লিটারালি এতটুকু জায়গা নেই, বাট এই পিঠাটা আমার পার্সোনালি অনেক ফেভারিট। এটাকে আমাদের মাদারীপুরে ফুল পিঠা বলে বা নকশি পিঠা বলে। সো আমি এটা ঠেসে খাচ্ছিলাম আর কি, কারণ আমি যতবারই এটা বানিয়েছি প্রপারলি কেন জানি এটা ভিজতে চায় না। ভাবির থেকে নেক্সট এটার টিপসটা আমাকে জানতেই হবে। বাসায় চলে এসেছি, সবার থেকে বিদায় নিয়ে অসম্ভব সুন্দর একটা রাত
অ্যান্ড সন্ধ্যা পার করলাম। থ্যাংক ইউ সো মাচ মিজান ভাইয়া অ্যান্ড ভাবিকে এতটা ভালোবাসা আর আন্তরিকতার সাথে এরকম একটা আয়োজন করার জন্য, অ্যান্ড অলওয়েজ আপনারা এটাই করেন। আজকের মতো আমিও এখানে ব্লগটা শেষ করছি। আশা করি আমার এই ফ্যামিলি ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা সুন্দর কমপ্লিমেন্টস করে যেও, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো অ্যান্ড সেফ থাকো। আল্লাহ হাফেজ।